চীনের প্রাচীর, মাটি, পাথর, চালের গুঁড়া, লক্ষাধিক শ্রমিকের লাশ আর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এগুলি খ্রিস্টপূর্ব ৫ম শতক থেকে খ্রিস্টীয় ১৬শ শতক পর্যন্ত দীর্ঘ সময় ধরে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয়। জানা যায় এই প্রাচীর নির্মাণ করতে দুর্ঘটনায় প্রায় ১,০০,০০০ শ্রমিকের মৃত্যু হয়। চীনে এমন অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে খ্রিস্টপূর্ব ২২০ থেকে ২০০ সালের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট শি হুয়াংতি নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। প্রাচীরের উচ্চতা প্রায় ৫ থেকে ৮ মিটার এবং দৈর্ঘ্য ৮,৮৫১.৮ কিলোমিটার। এটি শুরু হয়েছে সাংহাই পাস থেকে এবং শেষ হয়েছে লপনুর নামক স্থানে। এর মূল অংশের নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব ২০৮ সালের দিকে, চৈনিক বা চাইনিজ কিন সাম্রাজ্যের সময়। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন শত্রুর হাত থেকে নিজেদের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য। এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের সুইং নু উপজাতির বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। হান, সুই, নর্দান এবং জিং সাম্রাজ্যের সময়েও ইতিহাসেও যে কারণ তারা এটি তৈরি করেছিলেন, ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্ধন, সম্প্রসারণ এবং পুনর্নির্মাণের উল্লেখ আছে। কল্পনা করা যায় একটা স্থাপনা করতে দীর্ঘ ২,০০০ বছর সময় লেগেছিল। যদিও এই প্রাচীর অভিযানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধক ছিল, তবুও ইতিহাস জুড়ে বেশ কয়েকটি সময়ে গ্রেট ওয়াল শত্রুদের থামাতে ব্যর্থ হয়েছিল, যার মধ্যে রয়েছে ১৬৪৪ সালে যখন কিং সৈন্যরা সানহাই গিরিপথের ফটক দিয়ে অগ্রসর হয়েছিল এবং প্রাচীর নির্মাণকারী রাজবংশের মধ্যে সবচেয়ে উগ্র মিংকে চীনের শাসক হিসাবে প্রতিস্থাপন করেছিল। আজ যে চীনের মহাপ্রাচীর দৃশ্যমান তা মূলত মিং রাজবংশের সময়কার, কারণ তারা পাথর ও ইট দিয়ে প্রাচীরের বেশিরভাগ অংশ পুনর্নির্মাণ করেছিল। প্রায়শই চ্যালেঞ্জিং ভূখণ্ডের মধ্য দিয়ে এর রেখা প্রসারিত করেছিল। কিছু অংশ তুলনামূলকভাবে ভালো অবস্থা রয়েছে অথবা সংস্কার করা হয়েছে, আবার কিছু অংশ আদর্শিক কারণে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তাদের নির্মাণ সামগ্রীর জন্যই ধ্বংস করা হয়েছে অথবা সময়ের ধ্বংসযজ্ঞের কারণে হারিয়ে গেছে। দীর্ঘদিন ধরে বিদেশিদের কাছে আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু এই চীনের প্রাচীর এখন একটি সম্মানিত জাতীয় প্রতীক এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে দাঁড়িয়ে আছে। সুধীমণ্ডলী, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।